এত ঠাডা পড়া গরমের মধ্যে টক ঝাল জাম্বুরা মাখা, আহ শান্তি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গতকাল রাতে আম্মু 2টা জাম্বুরা এনেছিল আর এনে দিয়ে বলতেছে আগামীকালকে এগুলো জাম্বুরা মাখা করতে। তো এই তো 12টার দিকে আমি জাম্বুরাগুলো নিয়ে বসে পড়লাম আর এখন এগুলো বাছতেছি, মানে হচ্ছে ছাড়াইতেছি আর কি। আর এটা ছাড়াইতে আমার যত সময় লেগে গেল, আর বসে বসে এইসব কুটুর কুটুর কাজ করতে করতে আমার তো 1 ঘন্টা সময় লেগে যায়। যাই হোক, তবে এই জাম্বুরাগুলো অনেক বেশি মজার ছিল। মুখে নিয়ে দেখেছিলাম, খুবই মিষ্টি লাগতেছিল। যাক, তাহলে আম্মু জাম্বুরাগুলো কিনে সার্থক হয়েছে। যাই হোক, তো মাছের কথা হলো, আজকে আম্মু বাজার থেকে এই কার্ফু মাছগুলো নিয়ে আসছে আর এনে বলতেছে তেলাপিয়া আর পাঙ্গাস খাওয়া বন্ধ করে এবার এইগুলো মাছ খাওয়া শিখে নে। কারণ আমাদের ঘরে পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছটা একটু বেশি চলতো বললে একবারে ফেভারিট বললেই হয়। আম্মু একদিন পাঙ্গাস আনলে তো আরেকদিন তেলাপিয়া, আবার আরেকদিন তেলাপিয়া আনলে তো আরেকদিন পাঙ্গাস, মানে ঘুরিয়ে ফিরিয়ে এই 2টা মাছই আমাদের ঘরে খুব বেশি চলতো। কিন্তু এই 2টা মাছে নাকি কিসের যেন মেডিসিন দেওয়া হয় যাতে করে মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যায়, আর এগুলো খেয়েই মানুষ রোগবালাতে আক্রান্ত হচ্ছে। তো আম্মু তো বাইরে এই কথা শুনেই ভয় পেয়ে গেল আর বাসায় এসেই বলতেছে পাঙ্গাস আর তেলাপিয়া খাওয়া বন্ধ কর এবার, আর কার্ফু আর রুই যা যা আছে অন্যান্য মাছ খাওয়া শিখে নে। কারণ অন্যান্য মাছ আমরা কাটার জন্য তেমন পছন্দ করি না, সো এই 2টাই খাওয়া হতো আর এই 2টাতেই নাকি এখন সমস্যা হয়ে গেল। যাই হোক, কিছু তো আর করার নেই, খেয়ে রোগে আক্রান্ত হওয়ার চাইতে না খাওয়াটাই বেটার। তো এখানে মাছের অনেকগুলো ডিম হয়ে গেছে। আম্মু আমাকে ডেকে বলতেছে দেখ মাছের ডিম। আর এখানে এসে আমি একটু দেখতেছিলাম আজকে দুপুরে আমাদের কি রান্না হয়েছে। তো এখানে ভাবিরা ডিম ভুনা করেছে। ডিম ভুনাটাও আমাদের ঘরে সবাই অনেক বেশি পছন্দ করে। আর ডিম ভুনার সাথে আমাদের ঘরে জালি কুমড়া ভাজিও করেছিল, যেটার ক্লিপ আমি নিতে পারিনি। তো কিছুদিন ধরে যেই গরম পড়েছে একবারে সহ্য না করার মতো, ফ্যানের নিচে বসে থাকলেও শরীর অটোমেটিক ঘামতে থাকে। তো ভাবলাম ফ্রিজ থেকে একটু কোক বের করে খাই, আর এই কোক তো আমার অনেক বেশি পছন্দের। যদিও এখন কোকা কোলা খাওয়া সবাই বয়কট করে দিচ্ছে, তাও আমার তো ফেভারিট এটা। তারপর এই তো মাহাদিও নামাজ পড়ে চলে আসলো, জুম্মার নামাজ পড়তে গিয়েছিল তার বাবার সাথে। আর এখানে আমি জাম্বুরা ভর্তা করব, মানে মাখা করব। তো সে তো আর ঝাল খেতে পারবে না, তার জন্য তাকে একটু আলাদা করে দিয়ে দিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি 3টা শুকনা মরিচ আর সাথে একটু লবণ। তো আম্মু পাশে থেকে বলতেছিল 3টা মরিচ একটু বেশি হয়ে যাবে, একটা উঠিয়ে রাখতে। তো একটা উঠিয়ে রাখলাম, কারণ এই শুকনা মরিচে অনেক বেশি ঝাল। তো এই তো আমি এখন মরিচগুলো মাখাবো আর মনে মনে অনেক বেশি ভয় পাচ্ছিলাম, কারণ আমি মরিচ ধরতে দেরি হয়, আমার হাতে জ্বলতে দেরি হয় না। শুক্রবার মানে এই স্পেশাল, সবাই বাসা থাকবে, কিছু না কিছু করেই খাওয়া হয়। এখন যেহেতু জাম্বুরার সিজন চলতেছে, তো আম্মু জাম্বুরা এনেই বলল মাখা করতে, আর সবাই যেহেতু বাসায় তো করেই ফেললাম। এই তো আমি মরিচগুলো মাখিয়ে এখন জাম্বুরার উপরে দিয়ে দিলাম আর এখন সব ভালোভাবে মাখিয়ে নিব। এই জাম্বুরাটা অনেক বেশি মজার ছিল, মাখিয়ে না খেলে এমনিতে খেলেও অনেক বেশি ভালো লাগতো। যাই হোক, তো আমার জাম্বুরা মাখাটাও হয়ে গেল আর ভিডিওটাও এ পর্যন্ত রাখছি। ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।